প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রজেক্ট ওয়ার্ক ক্লাসে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব, এই প্রজেক্টের নাম হলো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, যে সংক্ষেপে আমরা HMS। মূলত হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কী ধরনের কাজ করতে পারি বা হসপিটালকে কীভাবে আধুনিক করা যায়, স্মার্ট টেকনোলজির সাথে আমরা কীভাবে একটি ওয়েবসাইট কানেক্ট করতে পারি, একটা ওয়েবসাইট দিয়ে বেসিক্যালি হসপিটালটা কীভাবে কন্ট্রোল করতে পারি বা কন্ট্রোল করা হয়, সে ধরনের টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা একদম বেসিক আমাদের একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যা দরকার হবে, যদি একটা হসপিটালের জন্য ফার্স্টই দরকার হয় ল্যাবরেটরি, এরপর IPU সেন্টার, OTP সেন্টার, বিল বা ক্যাশ মেমো, অ্যাপয়েন্টমেন্ট। মনিটরিং করার জন্য আমাদের অবশ্যই একটা মনিটরিং প্যানেল দরকার হবে। রিসিপশন বা বিল মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু আমাদের রোগীদের দেখাশোনা করা হবে এবং তাদের পরবর্তীতে তারা আমাদের কাছে এটা রিসিপ্ট গ্রহণ করবে। এবার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম IMIS, মূলত ফুল ম্যানেজমেন্ট সিস্টেমটার মান্থলি বা ইয়ারলি অথবা উইকলি একটা রিপোর্ট পাবো। সিকিউরিটি কন্ট্রোল প্যানেল, অবশ্যই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা ইউজ করব এটার জন্য আমাদের অবশ্যই সিকিউরিটি প্যানেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের জন্য, আমাদের এখানে পেমেন্ট করার জন্য কিছু অপশন থাকবো, পেমেন্ট মেথড থাকবো। নর্মালি যে পেমেন্ট মেথডগুলো ক্যাশ, তারপর কার্ড সিস্টেম, তারপর বিকাশ যেটা মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ, রকেট। মূলত আমাদের পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যে ধরনের পেমেন্ট গ্রহণ করব সকল পেমেন্টকে নিশ্চিত করতে হবে। তুমি বিকাশ পেমেন্ট নিশ্চিত করো, রকেট পেমেন্ট নিশ্চিত করো, অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে নিশ্চিত করো। যেটা আমাদের ক্যাশ কন্ট্রোল প্যানেল থাকবে তারা কি এই ব্যাপারটা নিশ্চিত করবে। আর ম্যানেজমেন্ট, অবশ্যই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা অবশ্যই ব্যাংকের সাথে আমরা কানেক্টেড করে থাকবে। আমাদের এই যে পেমেন্ট সিস্টেম দুটো থাকবে, অবশ্যই ব্যাংক কানেক্টেড থাকবে। ব্যাংক কানেক্টেড থাকার কারণে যদি ব্যাংকে সরাসরি আমার অ্যাকাউন্টে লেনদেন করবে। এবারে স্টক, আমাদের স্টকে কতগুলো মেডিসিন যে সেক্টরটা আছে, ফার্মাসি ডিপার্টমেন্টে স্টক বা মেডিসিন যে কতটুকু আছে এর জন্য এটা জানাশোনার জন্য স্টক থাকবে আমাদের। আর আমরা এবার যেটা দেখব, আসলে এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য কী বা কেন আমরা এই প্রজেক্টে করতে যাচ্ছি। মূলত হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আধুনিক করার জন্য, যে সিস্টেমটা আমরা পরবর্তী ধাপে পরবর্তী সেক্টরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং বুকিং বা অন্যান্য টেস্টিং যেটা আধুনিকতার সাথে অ্যাটাচড করতে পারি আমরা। এবার ব্যাক এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যাক এন্ডে কী ধরনের কাজ করতে পারি, আর যেটাকে আমরা আমাদের যে লেভেলটা আছে, হাই লেভেল বলো তুমি অথবা লো লেভেলে যাও, আমরা যে ধরনের ডিজাইনটা আমরা HMS হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে করতে পারি, ফার্স্ট একদম 4টা পার্টে আমরা ডিভাইড করতে পারি। HR ম্যানেজমেন্ট সিস্টেম মূলত অ্যাডমিন বা যারা হসপিটাল ডিরেক্টর যে প্যানেল আছে তাদের একটা প্যানেল থাকবে। এরপরে যে প্যানেল থাকবে রেজিস্টার, লগ ইন বা ভিউয়ার, মেডিসিন সেক্টর, ল্যাব টেস্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মূলত আমার যে কাস্টমার থাকবে তাদের জন্য। এর পরবর্তী যে ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকবে মেডিসিন বা যে সেক্টরটা থাকবে তুমি ডেলিভারি সিস্টেম যেটাকে আমরা বলে থাকি, পরবর্তী সেক্টরটা ল্যাবরেটরিতে মূলত অ্যাসিস্ট্যান্ট পর্যায়ে। আমরা 4টা ভাগে ডিভাইড করেছি। অনেক ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম একাধিক সেক্টরেও ডিভাইড করা যেতে পারে, 4-এর অধিকও ডিভাইড করতে পারো। বা যে সিস্টেমে আমরা করি না কেন প্রজেক্টটা, মূলত ওই প্রজেক্টের বা ওর উপর রান করবে। আমার যে ব্যাকএন্ড আছে, আমি আমার ব্যাকএন্ডে এই 4টা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। এরপরে এখানে যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজার কেস যেটা ডায়াগ্রাম আছে, আমাদের নর্মাল প্রসেস, এই প্রসেসের মাধ্যমে শুধুমাত্র এটুকুই জানতে হবে। এইখানে এই ডায়াগ্রামটার অতটা বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে একজন ইউজার, এখানে দুইটাই প্যানেল আছে, একটা অ্যাডমিন ইউজার মডেল, একটা হলো অ্যাডমিন প্যানেল। এই দুইটা সাইডই এখানে কাজ করে থাকে।
যা দুই সেক্টর থেকে কীভাবে ডিভাইড হয় এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা একটু এই মুহূর্তে ওভারঅল যে সিস্টেমটা আছে আমরা এই সিস্টেমটা সম্পর্কে জানবো। তবে এই যে মডেলটা, এই মডেলটা ওভারঅল সিস্টেমে কাজ করে থাকে। কীভাবে কাজ করে? লগ ইন পেজ যেটা আছে, লগ ইন ইউজার, তুমি যদি তোমার যদি একজন ইউজার থাকে, তাকে যদি আমরা লগ ইন করি আমাদের সাইটে, সে যদি এসে লগ ইন করে, তার জন্য দুটো অপশন থাকবে। হয় সে রেজিস্ট্রেশন করবে, অথবা তার যদি অ্যাকাউন্ট থাকে, ক্রিয়েট যদি অ্যাকাউন্ট থাকে, সেটাকে ফরগেট দিতে হবে। তবে রেজিস্টার যদি অ্যাকাউন্ট থাকে, সে যদি মনে করো ইয়েস করে বা পরবর্তী ধাপে যদি আসে, মনে করো ফরগেট পাসওয়ার্ড দিবে বা পাসওয়ার্ড যদি ভুলে যায়, সেজন্য সে রেজিস্টার্ড পাসওয়ার্ড দিতে পারবে। এটা হলো তার জন্য ব্যাকআপ হিসেবে আমরা এই সিস্টেমটা অ্যাড করতে পারি। ব্যাকআপ যে সিস্টেমটা ইউজার ম্যানেজমেন্ট, কারণ কাস্টমার বা ক্লায়েন্ট যে থাকবে তার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় ভুল হতে পারে, তথ্য ইনফরমেশন ভুলে যেতে পারে। এরপর প্রজেক্ট ওভারভিউ যেটা আছে, আমরা যেই পার্টগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট বা নর্মাল ওয়েতে যেগুলো রাখতে পারি, সেগুলো হলো তোমার লগ ইন পেজ। ফার্স্ট পেজটা আমাদের লগ ইন পেজ। আমরা সেকেন্ড পেজ রেজিস্ট্রেশন পেজ। অবশ্যই রেজিস্ট্রেশন পেজে কাস্টমার ভেরিফিকেশন দরকার আছে, যেহেতু একজন কাস্টমার যে নেই, কাস্টমার বা তার নাম, অবশ্যই কি তার নাম, ফুল নেম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এবার ইন্টার পাসওয়ার্ড, এর আগে ডেট অফ বার্থ, আমরা বেসিক এগুলো রাখতে পারি। তাছাড়া তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারবা, যেরকম এইজ, তার প্লেস, কোন প্লেস থেকে সে আসতেছে, চাইলে আমরা রেফারেন্স রাখতে পারি। 4 নম্বরে আমি চাইলে তার একাধিক ফোন নাম্বার, এই যে প্লেসটা আছে আমার এই জায়গাতে, তুমি চাইলে অল্টারনেটিভ ফোন নাম্বার রাখতে পারি। এই যে সিস্টেমগুলো তুমি চাইলে এগুলো ডেভেলপ করতে পারো, অথবা তুমি চাইলে শুধুমাত্র এই জায়গাতে যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, তুমি চাইলে বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করাতে পারো। 4টা 5টা অপশন রাখা আছে এই জায়গাতে। আমরা চাইলে ইউজার রেজিস্ট্রেশন ইন্টারফেসে 5টা অপশন রাখতে পারি। এরপরে যেটা আমাদের ওভারভিউ, আমরা এই ডেমো প্রজেক্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ওভারভিউ অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তুমি কোন ধরনের ডক্টর দেখাতে চাচ্ছ, কী ধরনের ডক্টরের সাথে কথা বলতে চাচ্ছ, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। এবার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আবারও নেম থাকবে। এবার রুগীর যে কী সমস্যাগুলো থাকবে, প্রবলেম, তার ডেট, কত তারিখে সে ডক্টর দেখাতে চাচ্ছে, ফোন নাম্বার, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কি তার যে একজন রোগী থাকবে বা যে আসবে বা তার জন্য সে অ্যাপয়েন্টমেন্ট করতে হলে বেসিক ইনফরমেশনগুলো বুকিং করার জন্য আমাদের এই ইন্টারফেসটা আমরা অ্যাড করতে পারি। এরপরে অ্যাডমিন প্যানেল বা ওয়াল ডক্টর যে অ্যাডমিন ভিউ আছে, এটা অ্যাডমিন ভিউ দেখতে পারবে যে কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছে, টাইম শিডিউলটাকে আমরা ওইভাবে ক্রিয়েট করে রাখবো। এরপরে যেটা আমরা একদম দেখতে পাচ্ছি যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, বা যে ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, তুমি চাইলে কি দেখা যায় যে আমরা একটা এডিট অপশন রাখতে পারি। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার পর 20 মিনিট বা 30 মিনিট পরে চাইলে সে সিঙ্গেল ডক্টরের ডিটেলসটা দেখার পরে আবার চাইলে সে ডিলিট করে দিতে পারবে। এবার টেস্টিং ল্যাবরেটরি যেটা আছে, এইখান থেকে আমি দেখতে পারবো যে আমি যে টেস্ট করাবো, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই টেস্ট হবে। টেস্ট থেকে সে কোন টেস্ট করাতে চাচ্ছে, কোন টেস্টের প্রাইস কীরকম, কত টাকা বা কতক্ষণ সময় লাগতে পারে, এই ধরনের আপডেটটা এখানে ইনফরমেশনটা দেওয়া থাকবে। আবার এই যে অ্যাপয়েন্টমেন্টটা আসবে, টেস্টের যে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টটা আসার পরে দেখা যাবে যে কাস্টমার একটা ভিউ পাবে, ওয়ার ভিউ পাবে যে তার এই মনে করেন 5টা রিপোর্ট দিছে, সে 5টা টেস্ট দিছে। 5টা টেস্টের প্রথম যে টেস্ট আছে মনে করি এটা রিপোর্ট দিবে মনে করে আমরা ধরি যে 13 তারিখ মনে কর 13 তারিখ সকাল 10 ঘটিকার সময় এই রিপোর্টটা দিবে। আবার 2 নাম্বার যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটাও একই সাথে একই টাইমে দেওয়া হবে। অনেক সময় দেখা যায় যে কিছু রিপোর্ট মনে করো আমার 3 নাম্বার একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা দেওয়া হবে, তা মনে করো এই রিপোর্টটা ডেলিভারি হবে 14 তারিখ রাতে।
মনে করি 14 তারিখ রাত 10 ঘটিকা, তার মানে তাহলে আমার যে ডেলিভারি সিস্টেমটা থাকবে প্রথমে যে আছে আমার এই যে দুইটা রিপোর্ট থাকবে, এই রিপোর্ট দুইটা 1 এবং 2, এই রিপোর্ট দুইটা ডেলিভারি দেওয়া হবে, এই রিপোর্টটা কি পেন্ডিং প্রসেসিংয়ে থাকবে আমার। এরপর এই যে রিপোর্ট অ্যাপয়েন্টমেন্টগুলো যে রিসিভ করবে, অ্যাডমিন প্যানেল যে ওভারভিউ দেখতে পারবে সে রিসিভ করতে পারবে। পরে কিছু ইনফরমেশন থাকতে পারে, ল্যাব টেস্টের যে প্রতিটা টেস্টের ভিউ দেখতে পারবে, ওভারভিউ দেখতে পারবে যে কত তারিখ ডেলিভারি দেওয়া হবে, কোন তারিখে বা সে কোন ক্যাটাগরির ডেলিভারি চাচ্ছে। এরপরে আমরা মেডিসিন সেক্টর যেটা আছে, মেডিসিন প্রোগ্রাম প্যাকেজ, কোন ধরনের মেডিসিন সে নিচ্ছে, কোন ধরনের মেডিসিন দরকার হচ্ছে বা কী ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছে, সে এখান থেকে কি প্যাকেজ নিতে পারবে বা মেডিসিনগুলো ক্রয় করতে পারবে। ডেলিভারি সিস্টেম তার অ্যাড্রেস অ্যাড করবে, কাস্টমার অবশ্যই ইন্টারফেসে এই অ্যাড্রেস, মেন অ্যাড্রেস, সে কোন এরিয়াতে ডেলিভারি চাচ্ছে ওই অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। পরবর্তীতে ওই অ্যাড্রেসে আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হবে। আর ডেলিভারি শিডিউল যেটা অ্যাডমিন ভিউ, একাধিক ডেলিভারি সিস্টেম আসতে পারে, 5 থেকে 10 জন কাস্টমার আর প্রোডাক্ট অর্ডার করতে পারে। একাধিক কাস্টমার এখানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে একই টাইমে। তো ডেলিভারি সিস্টেমটা ধাপে ধাপে কন্টিনিউ করতে হবে। দেখা যায় যে অনেক সময় ডেলিভারি যে টাইমটাতে আসে এই টাইমটার থেকে অন্য টাইমে ওভারভিউ কন্টিনিউ হতে পারে। আবার অনেক সময় এই একই ডেলিভারি প্রোডাক্ট একই টাইমে ডেলিভারি আসতে পারে। তাছাড়া অনেক সময় আমরা যখন ডেলিভারিটা কন্টিনিউ করব, প্রথম যে অর্ডারটা আছে, আমার যদি অর্ডার মনে করি আমরা যদি নর্মাল ওয়েতে ধরি, মনে করি আমার এখন আজকে 13 তারিখ